আসসালামু আলাইকুম। আজ মহান ১৮ই মাঘ ১ ফেব্রুয়ারি। আজকে অলিকুলের শিরোমণি হযরত আনোয়ার আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা এর বার্ষিক উরুস শরীফ। আজকের দিনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজকের দিনটি শুরু হয়েছে। বিশেষ করে মাজারে পাকে গোসল থেকে শুরু করে পুষ্পস্তবক অর্পণ এবং কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশেষ করে হযরত আনোয়ার আলী শাহ এই অঞ্চলের জন্য একজন প্রখ্যাত আউলিয়া। তিনি সেই তিনি অত্র অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের জন্য ওই সময়টাতে তিনি কঠোর সাধনা করেছেন। এই অঞ্চলের মানুষদের মধ্যে ইসলাম ধর্ম, ইসলামিক জ্ঞান চর্চা, ইসলামিক আদর্শ ধরে রাখার জন্য তিনি যথেষ্ট কঠোর পরিশ্রম করেছেন এবং অত্র অঞ্চলে আজকে যে আধুনিকতার ছোঁয়া, সে সময় এই আধুনিকতার ছোঁয়া ছিল না। তখন আসলে চারিদিকে পাহাড় পর্বত জঙ্গলে ঘেরা ছিল। তিনি এই অঞ্চলটাকে মূলত আবাদ করেছেন এবং এই অঞ্চলে মানুষের সমাগম বেড়েছে। যেখানে আগে এই অঞ্চলগুলোতে মানুষ আসতে ভয় পেত, সে অঞ্চলগুলোতে তিনি আসলে দূর দূরান্ত থেকে ওনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ছুটে আসতো। তিনি মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নেককার আউলিয়া। তো তার উরস শরীফে আমরা মহান ১৮ই মাঘ ১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এবং এটা সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। সর্বশেষ মাহফিল এবং আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, সিরিয়া, ইরান, ফিলিস্তিন থেকে শুরু করে চীনের উইঘুর মুসলমান, ভারতের যারা মুসলিম সম্প্রদায় যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা মুসলমানের জন্য এবং বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সার্বিক উম্মাহর জন্য, সম্প্রদায়ের জন্য, মুসলিম উম্মাহের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে উরুস মোবারক সমাপ্ত এবং প্রতি বছরের ন্যায় এবছরও অনাড়ম্বরের সাথে এবং পবিত্রতার সাথে এই উরুস মোবারক উদযাপন করা হবে। তো আশা করছি এই উরুস মোবারককে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন এর আগমন হবে এবং এই দূর দূরান্ত থেকে মানুষজন এর যে আগমন এবং এখান থেকে এই উরুস শরীফকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে যার যার নিয়ত, যার যার উদ্দেশ্য নিয়ে আসেন এবং তারা এই সেই উদ্দেশ্য, সেই নেক হাজতটা পূরণ হয়, যার মাধ্যমে হযরত আনোয়ারকে স্মরণ করি। وإن لم تغفرنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تقبل ফরিয়াদ সমগ্র সব আল্লাহ লাইলাতুল বরাত পর্যন্ত আল্লাহ হায়াত দান করুন আল্লাহ আল্লাহুম্মা আমিন ফরিদর হায়াতুল উসিলা করতে আল্লাহ লাইলাতুল বরাত উসিলা আল্লাহ হাজির করতে হায়াত দান করুন আল্লাহ আমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের আল্লাহ হাত করি নেক মুকসিদর পূর্ণ করি আল্লাহ আল্লাহর জ্ঞান ও হায়াত দান করি আল্লাহ আল্লাহর আর্থিক সমস্যা থাকলে আর্থিক সমস্যার সমাধান করি আল্লাহ আল্লাহর শারীরিক সমস্যা থাকলে শারীরিক সমস্যা দূর করি আল্লাহ আল্লাহর পুরো মাসুম বাচ্চা আপনি দাদা করে ভালোভাবে উন্নতি করতে পারবেন উন্নতি করতে পারবেন আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب النار برحمتك اللهم لا اله الا الله محمد